আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। কথা বলছি আমি নাবিদ আলমগীর। আজকে কানাডার কিউবেকের লাস্ট ড্র ইনফরমেশনটা জানাচ্ছি। কানাডার সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত জায়গা হচ্ছে কিউবেক। এই কিউবেকে লাস্ট 16 ডিসেম্বর 2020 একটি ড্র দেওয়া হয়, ইনভিটেশন ইস্যু করা হয়। সেখানে টোটাল নাম্বার অফ ইনভিটেশন ইস্যু করা হয় 233 জন এবং এক্সট্রাকশন ফর এরিমা সেটা করা হয় 22 ডিসেম্বর 2020। তো অ্যাকচুয়ালি এক্সট্রাকশন ফর এরিমাটা কি? এরিমা হচ্ছে তাদের অনলাইন পোর্টাল রেজিস্ট্রেশন। আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে এরিমাতে এবং এখানে একটি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ইন এরিমা থ্রো করতে হবে, প্রোফাইল ক্রিয়েট করতে হবে। কিউবেক ইমিগ্রেশন নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, অনেক ইনফরমেটিভ। আপনি ফার্স্ট থেকে কি কাজ করতে হবে, কোন কোন স্টেপে গিয়ে এটা শেষ হবে সেটা নিয়ে আমি পূর্ণাঙ্গ ধারণা দিয়েছি। আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। সেই ভিডিওটা আমি ভিডিওর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, তো যেটা বলছিলাম, নাম্বার অফ ইনভিটেশন ইস্যু করা হয় 233 জন এবং এই নাম্বার অফ ইনভিটেশন করা হয় 16 ডিসেম্বরে। আর এক্সট্রাকশন ফ্রম এরিমা থেকে এক্সট্রাক্ট করা হয় 22 ডিসেম্বর 2020। এখানে দুটো ক্যাটাগরিকে ইনভিটেশনে রাখা হয়। একটা হচ্ছে যে ক্যান্ডিডেট হ্যাভিং এ ভ্যালিডেট অফার ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ এটা হচ্ছে RSWP রেগুলার স্কিল ওয়ার্কার প্রোগ্রামের মধ্যে যাদের জব অফার রয়েছে, যারা জব অফার পেয়েছেন তাদের জন্য। আর 2 নম্বর বিষয় হচ্ছে পার্সন মেনশন ইন সেকশন 26 অফ দ্য কিউবেক ইমিগ্রেশন রেগুলেশন, অর্থাৎ কিউবেক ইমিগ্রেশন রেগুলেশনের একটি রেগুলেশন রয়েছে। যেমন এখানে বিস্তারিত দেওয়া আছে, এটা হচ্ছে কিউবেক গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে, একদম A to Z সকল কিছু দেওয়া আছে। তো এখানে ফার্স্টে যেটা বলছে যে ভ্যালিডেট অফার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ হচ্ছে যারা জব অফার পেয়েছে। আর 2 নম্বর হচ্ছে পার্সন মেনশন, এখানে তাদের একটি ধারা রয়েছে, কিউবেক ইমিগ্রেশনের রেগুলেশনের একটি ধারা রয়েছে। এই হচ্ছে যে ধারাটি, এখানে 26 এই ধারাটি। আমি যদি এটাকে বাংলায় বুঝিয়ে বলি, যদি কোনো ডিপ্লোম্যাট অথবা কনসুলার অফিসার যদি কিউবেকে কাজ করে, কোনো রিপ্রেজেন্টেটিভ অথবা অফিসিয়াল স্টাফ কোনো গভর্নমেন্টের অর্থাৎ সরকারি কোনো লোক যদি সেখানে কাজ করে থাকে, অথবা দেখা গেছে জাতিসংঘ থেকে কোনো লোক সেখানে কাজ করতেছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেমন বাংলাদেশ থেকে যদি কেউ কোনো মন্ত্রী মিনিস্টার যদি সেখানে কাজ করে থাকে লং টাইম, তাদের যে রেগুলেশন রয়েছে সেই রেগুলেশনের আওতায় যদি কাজ পড়ে থাকে, কোনো ডিপ্লোম্যাটিক যদি সেখানে কাজ করে, কোনো কনসুলার অফিসার যদি কাজ করে, এটা হচ্ছে কোনো কান্ট্রির গভর্নমেন্টের হতে হবে, অথবা ইউনাইটেড নেশনের কোনো একটা এজেন্সির লোক সেখানে কাজ করতেছে, মেম্বার সেখানে কাজ করতেছে, তারা সেখানে অ্যাপ্লাই করতে পারবে, তাদেরকে রাখা হয়েছে। হ্যাঁ, যারা সেখানে ডিপ্লোম্যাট অথবা কনসুলার অফিসার হিসেবে কাজ করতেছেন, যারা সেখানে অ্যাপ্লাই করেছেন যে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য, তাদেরকে এখানে রাখা হয়েছে। এক নম্বর হচ্ছে যে যাদের জব অফার রয়েছে স্কিল ইমিগ্রেন্ট, আর যারা 2 নম্বর হচ্ছে যে যারা ডিপ্লোম্যাট অথবা কনসুলার অফিসার গভর্নমেন্টের হয়ে কাজ করতেছে, তারা সেখানে পার্মানেন্ট থাকার জন্য অ্যাপ্লাই যারা করছে, তারা সেখানে তাদেরকে রাখা হয়েছে এই ডটে। এখানে তাদের একটি ফিউচার প্ল্যান রয়েছে, তারা সাথে সাথে একটি ফিউচার প্ল্যান করে 2021 সালের জন্য। তারা টোটাল 2021 সালে 47,500 জন মেম্বারকে তারা এখানে ওয়েলকাম জানাবে কিউবেকে। সো আমার দৃষ্টিতে কানাডার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলোর মধ্যে এটা যেহেতু একটু আলাদা, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম নয়, তো সেই দৃষ্টিকোণ থেকে এই কিউবেকটা হচ্ছে অনেক ইজি এবং তাদের রিকোয়ারমেন্টগুলো অনেক সহজ রয়েছে। তো এখানে যেহেতু তারা আগামী বছর 47,500 জন মেম্বারকে তারা এখানে ইনভিটেশন করবে, সো এখানে যারা ইন্টারেস্টেড কিউবেকের ব্যাপারে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন, এটা অনেক ভালো হবে। আর কিউবেক নিয়ে যে কোনো রকম ইনফরমেশন এই ওয়েবসাইটগুলোতে পেয়ে যাবেন, আমি ওয়েবসাইটটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।